ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ৩ সাবেক শীর্ষ সেনা কর্মকর্তাকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমেদ বর্তমানে ভারতের কলকাতার একটি সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় অবস্থান করছেন। একই সঙ্গে তারা নিয়মিতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমার দেশ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, প্রথমে কলকাতার সল্ট লেক ও নিউ টাউনের আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করলেও সম্প্রতি তাদের নিরাপত্তা আরও জোরদার করে সেনা নিয়ন্ত্রিত আবাসিক এলাকায় স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাধারণ বেসামরিক এলাকা থেকে এমন সুরক্ষিত স্থাপনায় স্থানান্তরের ঘটনা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সূত্রগুলোর দাবি, এই ৩ সাবেক জেনারেল নিয়মিতভাবে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করছেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে কলকাতার বিভিন্ন স্থানে তাদের বৈঠকের খবর পাওয়া যাচ্ছে। এসব বৈঠকে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ৩ কর্মকর্তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানার মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন আলোচিত ঘটনার সঙ্গেও তাদের নাম এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। এদিকে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, বাংলাদেশের স্পর্শকাতর সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সম্পর্কে অবগত এসব সাবেক কর্মকর্তার বিদেশে অবস্থান দেশের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণের বিষয়। তাদের দাবি, যদি এসব অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে বিষয়টি শুধু বিচারিক নয়, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। উল্লেখ্য, এই প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ৩ সাবেক সেনা কর্মকর্তা ভারত সরকার বা শেখ হাসিনার পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাইকৃত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে পাওয়া যায়নি। ফলে এসব দাবি এখনও স্বাধীনভাবে যাচাই ও প্রমাণিত হয়নি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।